সেনাপ্রধান উঁচু একটা পাহাড়ের ভিতরে দাঁড়াইলো, দাঁড়াইয়া দেখতেছে পাহাড় থেকে বাবা পাহাড়ের উঁচুতে দাঁড়াইলো, মানে পাহাড়ের চূড়ায় দাঁড়াইলো, অগ্রভাগে দাঁড়াইলো। সেনাবাহিনীর প্রধান বাহাদুর দেখতেছে বাবা মাটিটা ফেটে গিয়া মাটির নিচ থেকে একটা রক্ত বাহির হয়, রক্ত বাহির হয়ে বাবা গরম পানির মতো বলকা উঠতে থাকে। সুবহানাল্লাহ। সেনাবাহিনী প্রধান ভয় পেয়ে গেল, কি রে বাইতুল মুকাদ্দাস এরিয়ার ভিতরে বড় বড় পাহাড় তালাশ করলাম, বড় পাহাড়টার ভিতরে আসলাম, পাহাড়ের উপরে উঠলাম, এখন দেখতেছি মাটি ফাঁক হইয়া রক্ত বাহির হয়। শুধু রক্ত বাহির হয় তা নয়, রক্তটা দেখি গরম পানির মতো বলকা উঠে টকবক টকবক করতে আরম্ভ করে। বুঝলাম না। ও ফিলিস্তিন এরিয়ার মানুষ, তাদেরকে অ্যারেস্ট করে আমার দরবারে নিয়ে আসো। অ্যারেস্ট করে বাবা পাহাড়ের চূড়ায় নিয়ে আসলেন, জিজ্ঞেস করলেন ফিলিস্তিনির দলে, ও বাইতুল মুকাদ্দাস এরিয়ার মানুষেরা তোমরা বলো ওইখানের ভিতর থেকে পাহাড় থেকে কেন রক্ত উপর দিকে এইভাবে ফিটকিরি দিয়ে উঠতে থাকে রে? আর কেন রে এই রক্তের ভিতরে আবার গরম পানির মতো বলকা ওঠে? আমার একটু বলো। ও বাবা ফিলিস্তিনের মানুষগুলো মিথ্যা কথা বলতে আরম্ভ করলো। সেনাপ্রধানও আমরা কি জানি না, কারণ হলো ওই জায়গার ভিতরে আমরা প্রতি বছর কোরবানি করি। সেনাপ্রধান ডাক দিয়া বলে, কয় বছর যাবত ওই জায়গার ভিতরে কোরবানি করো? কই 80 বছর যাবত কোরবানি করি। মনে হয় ওই কুরবানিটা মনে হয় আল্লাহর দরবারে কবুল হয় নাই, এই জন্য রক্ত উপর দিকে উঠতেই আরম্ভ করে, গরম পানির মতো বলকা ওঠে। বাবা সেনাপ্রধান বুঝা গেলেন তারা মিথ্যা কথা বলছে। একজন একজন করে করে নবী কামলিওয়ালা রাহমাতুল্লিল আলামিন ডাক দিয়া বলে, উম্মতের দল আব্দুল্লাহ ইবনে আব্বাসকে বাবা আমি যে আয়াতটা তেলাওয়াত করলাম সূরা বনী ইসরাঈলের 4 নম্বর আয়াতের তাফসীর বাবা শিখিয়ে দিচ্ছেন। রাহমাতুল্লিল আলামিন ডাক দিয়া বলে, আব্দুল্লাহ ইবনে আব্বাস সেনাপ্রধান বুঝা গেছে বাইতুল মুকাদ্দাস এরিয়ার মানুষগুলা মিথ্যা কথা বলে, এই জন্য বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিনের যত সরদার আছে রে সেনাবাহিনীর দল অ্যারেস্ট করে করে এনে এনে যেখানের ভিতরে রক্ত উঠে ওই জায়গার পাশে জবাই করে। 511 জনের রক্ত যখন ওই রক্তটার উপরে ডালে তারপরও রক্ত ঠান্ডা হয় না। দেখা যায় ওই রক্ত ঠেলে 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 উপরের দিকে উঠে ওইটার ভিতরে আবার গরম পানির মতো বলকা ওঠে। ও বাবা সেনাপ্রধান ডাক দিয়া বলে, আল্লাহর কসম করে বলি রে, সত্য কথা যদি না বলো এখনো বাকি আছে বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিন এরিয়ার ভিতরে বাতি জ্বালানোর মতো কোনো মানুষ আমি জিন্দা রাখব না। আমার বাবার বন্ধুরা, আমার নবী কামলিওয়ালা রাহমাতুল্লিল আলামিন ডাক দিয়ে আরম্ভ করলেন, বাবা রইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস কে নবী কামলিওয়ালা রাহমাতুল্লিল আলামিন ডাক দিলেন, আব্বাস ও আব্দুল্লাহ ইবনে আব্বাস, আমি নবী কেমন দেখো রে। আদম আলাইহিস সালাম পৃথিবীর জমিনে আগমন করলো, মনোযোগ দিতে চেষ্টা করবেন বাবা। আদম আলাইহিস সালাম পৃথিবীর জমিনে আগমন করলো, আমার আল্লাহ নবী বানাইলো। ইন্তেকালের পরে পরে নবুয়তের কার্যক্রম আমার আল্লাহ বন্ধ করে দিল। শীশ আলাইহিস সালামকে আমার আল্লাহ পৃথিবীর জমিনে পাঠাইলো, নবী বানাইলো। ইন্তেকালের পরে পরে নবুয়তের কার্যক্রম আমার আল্লাহ বন্ধ করে দিল। নূহ আলাইহিস সালামকে আমার আল্লাহ পৃথিবীর জমিনে পাঠাইলো। ইন্তেকালের পরে পরে বাবা নবুয়তি দান করলো, কিন্তু ইন্তেকালের পরে পরে নবুয়তের কার্যক্রম আমার আল্লাহ বন্ধ করে দিয়েছে। হুদ আলাইহিস সালামকে আমার আল্লাহ পৃথিবীর জমিনে পাঠাইলো, নবী বানাইলো। ইন্তেকালের পরে নবুয়তের কার্যক্রম আমার আল্লাহ বন্ধ করে দিল। সালিহ আলাইহিস সালামকে আমার আল্লাহ পৃথিবীর জমিনে পাঠাইলো, নবুয়তি দান করলো। ইন্তেকালের পরে পরে নবুয়তের কার্যক্রম বন্ধ করে দিল। আমার নবী কামলিওয়ালা রাহমাতুল্লিল আলামিন ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ ইবনে আব্বাস, পৃথিবীর জমিনে যত নবী রাসূল পয়গম্বর আইছে রে আমার আল্লাহ নবী বানাইছে। ইন্তেকালের পরে পরে নবুয়তের কার্যক্রম বন্ধ করে দিছে। আমি নবী আউয়াল, আমি নবী প্রথম, আমি নবীর আখির, আমি নবী শেষ। সমস্ত নবী রাসূল পয়গম্বর ইন্তেকালের পরে পরে নবুয়তের কার্যক্রম বন্ধ হয়ে গেল। আমি নবী কামলিওয়ালা রাহমাতুল্লিল আলামিন পৃথিবীর জমিনে আগমন করলাম। নবুয়ত আমি তো আগেই আউয়াল, আমি তো আখির, আমি তো আগেই নবুয়ত পেয়ে গেলাম, কিন্তু ইন্তেকাল
এন্তেকালের পরে পরে সমস্ত নবী একরামের এন্তেকালের পরে নবুয়তের কার্যক্রম বন্ধ। আমি নবী এন্তেকাল করব রে, সোনার মদিনে ঘুমাইব। আমি নবী পাকের এন্তেকালের পরে নবুয়তের কার্যক্রম বন্ধ হবে না, কিয়ামত পর্যন্ত চলবে। শুধু এমন না, আখিরাতের ভিতরে চলবে রে। আখিরাতের ভিতরে চলতে গিয়া ফুলসিরাতে চলবে, আমার নবী কয় হাসরে চলবে। আমার নবী কামলিওয়ালার রিসালাত বেহেশত পর্যন্ত চলব। সুবহানাল্লাহ। আমার নবী কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলি, আব্দুল্লাহ ইবনে আব্বাস, সমস্ত নবী রাসূল পয়গম্বর মুসাদ্দিকাল লিমা এই পৃথিবীর জমিনে আগমন করলো, নবুয়তি পাইলো। আমি নবী কামলিওয়ালা তাদেরকে সত্যায়ন করলাম, তারা যে নবী। সুবহানাল্লাহ বলবেন। দেখবেন আপনি যদি কোনো সার্টিফিকেট আনতে যান, আপনি যে মুখের ছেলে মুখ, ইউনিয়ন অফিসে যাওয়ান লাগেনি, কথা হয় যাওয়ান লাগেনি। ইউনিয়ন অফিসের চেয়ারম্যান সাহেব আপনাকে, মেম্বার সাহেব আপনাকে নির্বাচিত করে, আপনি এই এলাকার ছেলে, এই মুখের ছেলে, এই মুখ। আমার নবী কামলিওয়ালা রাহমাতুল্লিল আলামিনের ব্যাপারে আমার আল্লাহ বলেন সূরা আল ইমরানের 81 নম্বর আয়াত, মুসাদ্দিকাল লিমা, পৃথিবীর জমিন তোমরা যখন নবী হিসেবে যাইবা, আবার নবী পাক যখন যাইব, সুম্মা জাআকুম, আমার নবী পাক যখন পৃথিবীর জমিনে যাইব, তোমাদের নবুয়তগিরি শেষ হয়ে যাইব, তোমরা উম্মত হয়ে যাইবা। আর তোমাদেরকে নবী রাসূল পয়গম্বর বানায় যে ফাড়াইছি, আমার নবী পাক সিগনেচার দিয়ে সত্যায়ন করব। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? চিল্লায় একসাথে বলা যাবে না আল্লাহু আকবার। এখন প্রশ্ন হলো, আমার নবী কামলিওয়ালা রাহমাতুল্লিল আলামিন রওজা পাকে মদিনা মুনওয়ারায় ঘুমিয়ে আছেন। আমার নবী পাকের রিসালাত কিয়ামত পর্যন্ত চলবে। তো এই রিসালাতের দায়িত্বটা নিবে কে? এই রিসালাতটা প্রচার করবে কে? রিসালাতের ঝান্ডা, রিসালাতের পতাকাটা উড়াইব কে? জানার দরকার আছে না? কথা বলে না, আছে না? আমার নবী পাক তো রওজা পাকে ঘুমাবে, কিন্তু রিসালাতের পতাকা তো কিয়ামত পর্যন্ত কি? জোরে কর না। আমার নবী কামলিওয়ালা রাহমাতুল্লিল আলামিনের কদম মুবারকে দুইবার দুরূদ শরীফ পড়ে নিয়ে, না হয় হকটা আদায় হবে না। আওয়াজ করে প্রেম নিয়ে অন্তর থেকে বলতে আরম্ভ করি, আল্লাহুম্মা। সবাই সবাই মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদ আমার নবী কামলিওয়ালা, আমার নবী কামলিওয়ালা, যার প্রেমে জগত জালা, উম্মতের দল মিলে সবাই পড়িও গো সাল্লাল্লাহু আলা আল্লাহুম্মা। মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। নবী আমরার জান, নবী প্রিয় রাসূল, সাইয়্যিদুল আম্বিয়া, ইমানের মূল। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদ মাওলানা। আমার বাবার ধৈর্য আসেনি ঘন্টাখানেক সময় না, সবাই বলতে হবে আসেনি। 4টা আয়াত আমি তিলাওয়াত করব। একটা আয়াত হলো পৃথিবীর জমিনের সমস্ত ধর্মের ভিতরে শ্রেষ্ঠ হলো ইসলাম। 2 নম্বর আয়াতটা হলো আল্লাহর রশি। 3 নম্বর আয়াতটা হলো কি রশি? জোরে বলেন, আল্লাহর রশি। আল্লাহ বলে ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, হাবল মানে রশি। 2 নম্বর। 3 নম্বরটা হলো আমার আল্লাহ বলে ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, পরে বলে ইন কুনতুম মুমিনিন। ভিতরে দেখো ঈমান আসেনি। ঈমান কি জিনিস এটা একটু বোঝাবো।
4 নম্বরে হলো মনোযোগ আসেনি। 4 নম্বরে হলো এইদিকে একদল, এখানে একদল, এখানে একদল, ডাইনে বামে পিছনে হাজার হাজার দল পৃথিবীর জমিনে আছে কি নাই? কিন্তু এই দলের ভিতরে আল্লাহ পাকের দল কোনটা, রাসূল পাকের দল কোনটা, আল্লাহ পাক নিজেই সূরা মায়েদার 55-56 নম্বর আয়াতে বলবে দল কোনটা আমার। তাহলে এটা জানার দরকার আছে নি? কথা কয় না, আছে না? এখন এই দলটা বলে হক, এই দলটা বলে হক, এই দলটা বলে হক, আমরা যাইতাম কই? আমার আল্লাহ বলে কোন দলটা হক, আমি আল্লাহ কোরআনে পাকে বলে দিব। এটা হলো 4 নাম্বার। আল্লাহ পাক যে আমাদেরকে এই মাহফিলে আসার বসার তৌফিকটুকু করে দিছে, তাতে খুশি না বেজার আপনারা? আমার বাবারা, বন্ধুরা, নবী কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিন যেখানে শায়িত আছে বাবা সোনার মদিনা, মদিনা মুনওয়ারার আশেপাশে ইহুদির দলের বাস ছিল বাবা। আমার নবী কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিন যখন মক্কা মুআজ্জামা থেকে হিজরত করে মদিনায় গেলেন, মদিনা যাইবার শত 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 বছর আগে ইহুদির দলের মহল্লা ছিল, গ্রাম ছিল বাবা। আমার নবীজির সাথে ইহুদির দল বড় উল্টা পাল্টা করেছে, ষড়যন্ত্র করেছে, নবী পাকের ইসলামের দাওয়াত দিতে বড় কষ্ট দিয়েছে বাবা। আমার নবী কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিন ডাক দিতে আরম্ভ করলেন উম্মতের দল। আমি নবী রাহমাতুল লিল আলামিনের সাথে ইহুদির দল উল্টা পাল্টা করলো, ষড়যন্ত্র করলো, আমারে কষ্ট দিল, আমার উম্মতের দলে কষ্ট দিল। শুধু তা নয়, ও উম্মতে মুহাম্মদী, আমার বাবা আব্দুল্লাহ খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন পৃথিবীর জমিনে আগমন করবে, আমার নবী পাক বলতে আরম্ভ করলেন ইহুদির দল তাওরাত কিতাব এইভাবে উল্টাইতে আরম্ভ করলো। তাওরাত কিতাব উল্টাইয়া উল্টাইয়া দেখতে আরম্ভ করছে বাবা। কেন তাওরাত কিতাব উল্টায়? ইহুদিদের কাছে, ইহুদি আলেমের কাছে বাবা, নবী ইকরামের কাছে, আম্বিয়া ইকরাম সমস্ত নবী রাসূল পয়গম্বরের কিছু স্মৃতি তাদের কাছে ছিল। বাক্সের ভিতরে মুসা কালিমুল্লাহ লাঠি ছিল বাবা, হারুন আলাইহিস সালামের পাগড়ি মোবারক ছিল বাবা, মুসা কালিমুল্লাহর তাওরাতের কিতাবটা ছিল, ফলকটা ছিল, ইয়াহিয়া আলাইহিস সালামের একটা জামা ছিল, জুব্বা ছিল বাবা। ইহুদি পণ্ডিত ডাক দিয়া বলে, ইহুদির দল আগামীকাল সকালবেলা একটা খোলা ময়দানের ভিতরে একত্রিত হয়ে যাইবা। আমাদের কাছে যে নবী রাসূল পয়গম্বরের জামা আছে রে, লাঠি মুবারক আছে, পাগড়ি মুবারক আছে, আলামত মিলাইলাম, নিদর্শন মিলাইলাম, মিলাই দেখলাম ইয়াহিয়া আলাইহিস সালামের জামা মুবারক আমাদের কাছে আছে। ইয়াহিয়া আলাইহিস সালামের জামা মুবারক থেকে দেখতেছি টকবক টকবক করে রক্ত বাহির হয়। সুবহানাল্লাহ। ইহুদির দল সমস্ত ইহুদিরকে বাবা একটা খোলা ময়দানের ভিতরে জমায়েত করতে আরম্ভ করলো। ইহুদি আলেমরা একটা এলান করে দিল, ও ইহুদির দল, ধর্ম মনে হয় ঠিকবে না, আমাদের ধর্মটা মনে হয় নষ্ট হয়ে যাইব, আমাদের যে নবী আছে ওনার পরে মনে হয় আর একজন আখিরি নবী আগমন করব। ও বাবা, খোলা একটা ময়দানের ভিতরে ইহুদি হাজার হাজার ইহুদি জড়ো হয়ে গেল। আগে তো ছিল বাবা ইয়াসরিব জাজিরাতুল আরব, নবী কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিন যাইবার কারণে হয়ে গেল মদিনা। ইহুদি পণ্ডিত বাবা আলেম ডাক দিয়ে বলে, ইহুদির দল হাজার হাজার ইহুদি একত্রিত হয়ে গেল, এর ভিতরে 70 জন বাহির করব রে। কে বলো তোমরা ঘোড়া চালাইতে পারো, তীর চালাইতে পারো, এবং কে কে তোমরা যুদ্ধ করতে পারো? কারণ হলো হাজার হাজারের মধ্য থেকে আমি 70 জন, ইহুদি আলেম বলে আমি 70 জন আলাদা করব। আলাদা করে করে মক্কা মুআজ্জামার নাম ছিল বাবা বাক্কা নগরে পাঠাইব। সব ইহুদির দল ডাক দিয়ে বলে, কেন কেন কেন? কারণটা কি? আমাদেরকে 70 জন আলাদা করে তীর আনজাদ যুদ্ধ এই 70 জনকে আপনি বাক্কা নগরে পাঠাইবেন কেন? ওই আলেম ডাক দিয়ে বলে, রে আমি তাওরাত কিতাবের ভিতরে দেখলাম ইয়াহিয়া আলাইহিস সালামের কান জামা আমাদের কাছে আমানত আছে বাক্সের ভিতরে। আমি প্রতিদিন বিকাল বেলা খুলে খুলে দেখতে আরম্ভ করলাম, তাওরাত কিতাবের ভিতরে লেখা ইয়াহিয়া আলাইহিস সালামের জামা মুবারক থেকে যখন রক্ত বাহির হইব রে, তখন বোঝা গেল আখিরি নবীর আব্বা আমার গর্বে তাশরিফ এনেছে। সুবহানাল্লাহ। আমার বন্ধুরে, 70 জন ইহুদি যখন বাবা রেডি হয়ে গেল, তীর আন্দাজ যারা ভালো তীর মারতে পারে বাবা, যারা ভালো ঘোড়া চালাইতে পারে,
ভালো তরবারি যারা চালাইতে পারে 70 জন আলাদা করে নিল। বাক্কা নগরে যাইবা মানে মক্কা নগরে যাইবা রে, কোন ঘরের ভিতরে গর্ভবতী মহিলা আছে তালাশ করতে থাকবা। একদিন 2 দিন করে করে বছরের পর বছর থাকতে আরম্ভ করবা। কারণ আমাদের এই কিতাবের ভিতরে লেখা ইহিয়া আলাইহিস সালামের জামা মুবারক থেকে যখন তাজা রক্ত বাহির হয়ে যাইব, তখন আখেরি নবীর আব্বাজান খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমার গর্ভে উনি অবস্থান করতে আরম্ভ করছে। আজকে রাত্রি আয়েশা গেল, এই জন্য ইহিয়া আলাইহিস সালামের জামা থেকে রক্ত বাহির হয়। সুবহানাল্লাহ। ইহিয়া আলাইহিস সালামের বাবা জামা মুবারক থেকে রক্ত বাহির হয় কেন? কারণ আছে না? কথা কয় না? আছে না? ইহিয়া আলাইহিস সালামের বাবা জামা মুবারক থেকে রক্ত বাহির হয় কেন? আমার আল্লাহ পবিত্র কালামুল্লাহ শরীফে বলতে আরম্ভ করলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার বললে তাফসীরে কাশফাল বায়ানে নবী কামলিওয়ালা রাহমাতুল্লিল আলামিন নূরের জবান মোবারক দিয়ে বলেছেন, কোরআন তেলাওয়াতের পরে মুসলমানদের দল উম্মতে মুহাম্মদী একবার আল্লাহু আকবার বললে আর বললাম আমার আল্লাহ 30,000 সওয়াব দিয়ে দেয়। কয় হাজার দেয়? আমার আল্লাহ কয় ওয়াকাযাইনা ইলা বানি ইসরাঈল ফিল কিতাবি লাতুফসিদুন্না ফিল আরদি মাররাতাইন। যারা সম্পদ দরকার আছে আল্লাহু আকবার জোরে কইেন, যারা সম্পদ দরকার নাই এরা চুপ থাকেন। কোন সম্পদ কি ঠিললে দেওন যা, কথা কয় না, দেওন যা, জোরে দেওন যা, জোরে আবার নেওন যা, কথা কয় না, জোরে দেওয়ানো যায়, জোরে আবার নেওয়ানো, কথা কয় না, জোরে নেওন যা। আমার আল্লাহ পবিত্র কালামুল্লাহ শরীফের ভিতরে সূরা বনী ইসরাঈলের 4 নম্বর আয়াতে বলে, বনী ইসরাঈলের দল 2 বার পৃথিবীর জমিনে বিপর্যয় সৃষ্টি করবে। জোরে বলেন না কয়বার? একটু বুঝতে হইব কোরআন কয়বার। আমার আল্লাহ ডাক দিয়ে বলতে আরম্ভ করলেন, ইহিয়া আলাইহিস সালামের জামা মুবারকে এমনি এমনি রক্ত আসে নাই। আমি শত শত বছর ধরে ইহিয়া আলাইহিস সালামের জামা মুবারক আমানত রেখে দিলাম, যখন তাজা রক্ত বাহির হবে আমার হাবিবুল্লাহ রাহমাতুল্লিল আলামিনের আব্বাকে আমি মার গর্ভে পাঠাই দেব, আলামত রেখে দিলাম। কারণ আমার নবী কামলিওয়ালা রাহমাতুল্লিল আলামিন হইল স্পেশাল। ও বাবা, আমার নবীজির দরবারে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাইসুল মুফাসসিরিন ডাক দিয়ে বলে, নবী গো, দয়াল নবী গো, ইহিয়া আলাইহিস সালামের রক্ত শত শত হাজার বছর আগের ইয়া রাসূলের ভিতরে বাক্সের ভিতরে তালা মেরে রেখেছিল। ইয়া রাসূলুল্লাহ নবী গো, শত শত বছর পরে ওই জামা মুবারক থেকে টকবক করে রক্ত বাহির হলো, বুঝলাম না। আমার নবী পাক ডাক দিয়ে বলে, এমনি এমনি বাহির হয় নাই। আমার আল্লাহ স্বপ্নের ভিতরে সিরিয়ার একজন বাদশাকে স্বপ্নে দেখাইলেন। আমার আল্লাহ স্বপ্নের ভিতরে ডাক দিয়ে বলে, বাদশারে তুমি সিরিয়াটাকে আক্রমণ করবা, সিরিয়াটা তুমি বিজয় করতে আরম্ভ করবা। সিরিয়া যখন বিজয় হইয়া যাইব, সিরিয়া বিজয়ের ফরে ফরে বাইতুল মুকাদ্দাস এরিয়াটা তুমি একটু দখল করবা। যুদ্ধ করে করে বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিনটা তুমি দখল করবা। যখন দখল করবা, আমি আল্লাহ স্বপ্নের ভিতরে তোমার দেখাইলাম ফিলিস্তিন এরিয়ার ভিতরে 70,000 মানুষদেরকে তুমি জবাই করবা। সুবহানাল্লাহ, জোরে কয় হাজার? তাড়াতাড়ি কয় হাজার? 70,000। আমার ব্যাপারে বন্ধুরা, বাদশার যখন ঘুমটা ভেঙে গেল, সেনাবাহিনী ডাক দিয়ে বললেন, আমি স্বপ্নের ভিতরে দেখলাম আমার আল্লাহ রহমতের ফেরেশতা দ্বারা আমার স্বপ্ন দেখাইতে আরম্ভ করলো। ও সেনাবাহিনীর দল, রেডি হয়ে যাও। যত সেনাবাহিনী আমার রাজ্যের ভিতরে আছো রে, সমস্ত সেনাবাহিনী রেডি হয়ে যাও। যে যে জায়গার ভিতরে, সিরিয়ার যে যে জায়গার ভিতরে আমি এখন পর্যন্ত দখল করতে পারলাম না, আমার আল্লাহ স্বপ্নের ভিতরে বলে দিয়েছে আমার আল্লাহ সিরিয়ার ওই ওই অঞ্চলটাকে আমার দান করে দিব। যখন সিরিয়া বিজয়
বিজয় হইয়া যাইব রে, বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিনের এরিয়া আমি তখন দখল করার জন্য যুদ্ধ করতে যাইব। ও বাবা, সিরিয়াটা দখল করার জন্য একদিন যুদ্ধ চালাইলেন, 2 দিন চালাইলেন, 3 দিন চালাইলেন। আমার আল্লাহ 3 দিনের ভিতরে পুরা সিরিয়াটাকে জয় করে বাদশাকে আমার আল্লাহ দান করে দিছে। ওই বাদশা ডাক দিয়ে বলে, সেনাবাহিনী আমার আল্লাহর স্বপ্নের ভিতরে দেখাইলো বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিনে মাইল চলতেছে বাবা, মুসলমানদের দলদেরকে বাবা নির্মমভাবে হত্যা করতে আরম্ভ করছে। ঠিক আছে, কথা কয় না আসেনি? ফিলিস্তিনের দল ফিলিস্তিনের মুসলমানদেরকে বাবা মার দিতে আরম্ভ করছে, মুসলমানদেরকে মারতেছে বাবা, বিল্ডিংগুলি মসজিদগুলি উড়িয়ে দিচ্ছে, ছোট ছোট শিশুগুলিকে বাবা হত্যা করতে আরম্ভ করলো। ও বাবা, ওই বাদশা ডাক দিয়ে বলে, সেনাবাহিনীর দল যখন সিরিয়াটা বিজয় হয়ে গেল, আগামীকাল থেকেই আমরা বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিন এরিয়ার ভিতরে যারা আছে তাদের সাথে যুদ্ধ ঘোষণা করব। সেনাবাহিনীর একজন প্রধান থাকে বাবা, তার নাম হলো বাহাজুজান। সে ডাক দিয়ে বলে, বাদশারে ফিলিস্তিন আমরা দখল করার জন্য কে বলল? বাদশা ডাক দিয়ে বলে, স্বপ্নের ভিতরে বইলা দিছে আমার আল্লাহ। সুবহানাল্লাহ। কাটা কইছে? জোরে কে কইছে? সেনাবাহিনীর প্রধান যখন বাবা বাইতুল মুকাদ্দাস এরিয়ার ভিতরে গেলেন, চিন্তা করলেন সেনাবাহিনীর দল, ও সেনাবাহিনীর দল ফিলিস্তিন এরিয়ার ভিতরে বড় একটা পাহাড় তোমরা তালাশ করো, ওই পাহাড়ের উপরে উঠে উঠে আমি আগে ভাষণ দেব। আমরা যে ফিলিস্তিন এরিয়াটা দখল করার জন্য আসলাম, সেনাবাহিনী বাবা ছোট ছোট পাহাড় খুঁজে খুঁজে দেখতেছে, বড় একটা পাহাড় দেখা যায়। ওই পাহাড়টার খোঁজ তখন সেনা প্রধানকে দান করলো বাবা। সেনা প্রধান উঁচু একটা পাহাড়ের ভিতরে দাঁড়াইলো, দাঁড়াইয়া দেখতেছে পাহাড় থেকে বাবা পাহাড়ের উঁচুতে দাঁড়াইলো, মানে পাহাড়ের চূড়ায় দাঁড়াইলো, অগ্রভাগে দাঁড়াইলো। সেনাবাহিনীর প্রধান বাহাজুজান দেখতেছে বাবা মাটিটা ফেটে গিয়া মাটির নিচ থেকে একটা রক্ত বাহির হয়, রক্ত বাহির হয়ে বাবা গরম পানির মতো বলকা উঠতে থাকে। সুবহানাল্লাহ। সেনাবাহিনী প্রধান ভয় পেয়ে গেল, কি রে বাইতুল মুকাদ্দাস এরিয়ার ভিতরে বড় বড় পাহাড় তালাশ করলাম, বড় পাহাড়টার ভিতরে আসলাম, পাহাড়ের উপরে উঠলাম, এখন দেখতেছি মাটি ফাঁক হইয়া রক্ত বাহির হয়। শুধু রক্ত বাহির হয় তা নয়, রক্তটা দেখি গরম পানির মতো বলকা উঠে টকবক টকবক করতে আরম্ভ করে। বুঝলাম না। ও ফিলিস্তিন এরিয়ার মানুষ, তাদেরকে অ্যারেস্ট করে আমার দরবারে নিয়ে আসো। অ্যারেস্ট করে বাবা পাহাড়ের চূড়ায় নিয়ে আসলেন, জিজ্ঞেস করলেন ফিলিস্তিনের দলে, ও বাইতুল মুকাদ্দাস এরিয়ার মানুষেরা তোমরা বলো ওইখানের ভিতর থেকে পাহাড় থেকে কেন রক্ত উপর দিকে এইভাবে ফিটকিরি দিয়ে উঠতে থাকে রে? আর কেন রে এই রক্তের ভিতরে আবার গরম পানির মতো বলকা ওঠে, আমার একটু বলো। ও বাবা, ফিলিস্তিনের মানুষগুলা মিথ্যা কথা বলতে আরম্ভ করলো। সেনাপ্রধানও আমরা কি জানি না, কারণ হলো ওই জায়গার ভিতরে আমরা প্রতি বছর কোরবানি করি। সেনাপ্রধান ডাক দিয়া বলে, কয় বছর যাবত ওই জায়গার ভিতরে কোরবানি করো? কয় 80 বছর যাবত কোরবানি করি। মনে হয় ওই কুরবানিটা মনে হয় আল্লাহর দরবারে কবুল হয় নাই, এই জন্য রক্ত উপর দিকে উঠতেই আরম্ভ করে, গরম পানির মতো বলকা ওঠে। বাবা সেনা প্রধান বুঝা গেলেন তারা মিথ্যা কথা বলছে। একজন একজন করে করে নবী কামলিওয়ালা রাহমাতুল্লিল আলামিন ডাক দিয়া বলে, উম্মতের দল আব্দুল্লাহ ইবনে আব্বাসকে বাবা আমি যে আয়াতটা তেলাওয়াত করলাম সূরা বনী ইসরাঈলের 4 নম্বর আয়াতের তাফসীর বাবা শিখিয়ে দিচ্ছেন। রাহমাতুল্লিল আলামিন ডাক দিয়া বলে, আব্দুল্লাহ ইবনে আব্বাস সেনাপ্রধান বুঝা গেছে বাইতুল মুকাদ্দাস এরিয়ার মানুষগুলা মিথ্যা কথা বলে, এই জন্য বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিনের যত সরদার আছে রে সেনাবাহিনীর দল অ্যারেস্ট করে করে এনে এনে যেখানের ভিতরে রক্ত ওঠে ওই জায়গার পাশে জবাই করে। 511 জনের রক্ত যখন ওই রক্তটার উপরে ডালে, তারপরও রক্ত ঠান্ডা হয় না। দেখা যায় ওই রক্ত ঠেলে 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 উপরের দিকে উঠে ওইটার ভিতরে আবার গরম পানির মতো বলকা ওঠে। ও বাবা সেনা প্রধান ডাক দিয়া বলে, আল্লাহর কসম করে বলি রে, সত্য কথা যদি না বলো এখনো বাকি আছে বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিন এরিয়ার ভিতরে বাতি জ্বালানোর মতো কোনো মানুষ আমি জিন্দা রাখবো না। সুবহানাল্লাহ। এই কথা যখন এলান করে দিলেন বাবা,
ওরা বুঝতে লাগলেন একজন আর একজনের সাথে পরামর্শ করে হয় যদি সত্য কথা বলি তাহলে গর্দান যাবে, মিথ্যা কথা বললেও গর্দান যাবে, সত্য কথা বলা যাবে না, সত্য কথা কোনোদিন তোমরা বলিও না। ও বাবা, বাহজুজান সেনা প্রধান সে ডাক দিয়ে বলে, ফিলিস্তিন এরিয়ার ভিতরে আরো যত ছোট ছোট গোত্রের নেতা আছে আমার এই পাহাড়ের ভিতরে একজন একজন করে আনবা। ও বাবা, তাফসীরের ভিতরে আসছে ৭,০০০কে ধরে আনছে, একজন একজন করে ওই জায়গার ভিতরে জবাই করছে। আগে হইল ৫১১ জন, এখন হইল ৭,০০০। কয় হাজার? ৭,০০০কে একজন একজন করে জবাই করে ওই রক্তটার উপরে ডালে। তারপরও ৭,০০০ মানুষের রক্তে ঠান্ডা হয় না। ওই রক্তটা সমস্ত রক্ত বেদ করে উপরের দিকে উঠতে আরম্ভ করে, গরম পানির মতো বলখা ওঠে। একসাথে বলা যায় বনি আল্লাহু আকবার। সেনাপ্রধান বাহজুজান ডাক দিয়ে বলে, ফিলিস্তিনের দল ৫১১ জনকে হত্যা করলাম, সত্য কথা বললি না। ৭,০০০কে হত্যা করলাম, এখনো সত্য কথা বললি না। যাই না রাখবি রে, আমার বাদশা তাবু থেকে আমি সেনা প্রধানকে বলে দিয়েছে, আমি যে পাহাড়ের উপরে দাঁড়াইলাম এখান থেকে ১ থেকে ১.৫ মাইল দূরে হলো বাদশার তাবু গাড়ছে। বাদশা আমার বলে দিয়েছে ফিলিস্তিনের সমস্ত মানুষদেরকে তুই জবাই করবি, ৭০,০০০ জবাই করবি, আর ওখান থেকে একটা ড্রেন করবি আমি বাদশার তাবুর পাশে। ওই ড্রেন দিয়া আমি বাদশার তাবুর কাছে যতক্ষণ পর্যন্ত বাইতুল মুকাদ্দাসের মানুষের রক্ত নাইব ততক্ষণ পর্যন্ত হত্যা বন্ধ করবি না। সুবহানাল্লাহ। কারণ বলে দিছে কেডা হত্যা করার লাগা? একসাথে কেডা কইছে? এটা অফিসে করে এলিগা যাক অনেক সময় ধরে নাই না, আল্লাহর ইচ্ছা, যেখানে আবার মানুষের কিছু ইচ্ছা আছে, কথা হয়। ইসলামের যদি মহব্বত থাকতো তো কইরনে এই গ্রামটার মধ্যে আজকার আগে অন্য হন্তা বন্ধ করে দিই, কথা হয় না। আমরা নিজের লাভটা দেখি, খেত কামারে কাজ করতে সময় আছে, ইসলামের চিন্তাটা দেখেন, খেত কামারে কাজ করতে সময় আছে, চাকরি করতে সময় আছে, ব্যবসা করার সময় আছে, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন স্ত্রী সন্তান সবাইরে নিয়ে সময় দিবার আড্ডা মারার সময় আছে, আল্লাহরে নিয়ে একটু আড্ডা মারার সময় নাই। ই ঠিক জুড়ে কইলে গুনাহ মাফ হইব, আসলে ওই সময় নাই। আমরা বলতে আমি সহ কইছি, কথা হয় না। কেরে আপনি একটু চিন্তা করতে পারেন না? সকালে ঘুম থেকে ওঠার পরে সকালে ভাত খাইছেন, ঘুরছেন কাটছেন, জমি টুমিনি গেছেন, ব্যবসায় গেছেন, চাকরিতে গেছেন, চিন্তিজি গেছেন, টমটম চালাইছেন, যে কোনো কাজই করছেন, রাত্রেবেলা ঘুমাইবার সময় একটু হিসাব না মিলালি লাগে না? সকাল থেকে ঘুমাইবার আগ পর্যন্ত কি কি করছেন জীবনের একটা হিসাব যদি না মিলান তাহলে তো লস হয়ে যাবো। কথা হয় না? 20 লাখ টাকা দিয়ে দিয়েছেন গুন্যাক বাজারে দোকান, টাকা আছে বাপের, 20 লাখ টাকা দিয়ে দিলাইছেন, এখন জমিদারি বাপে দেখতেছে কিরিয়ে দি 12টার আগে ঘুম উঠে না। একদিন 2 দিন 3 দিন 1 মাস মাল তো 20 লাখ আছে দোকানের ভিতরে, এখন ব্যবসা আছে না গেছে? কথা হয়, আছে না গেছে গা? 20 লাখ টাকার মাল ঘরের ভিতরে দোকানের ভিতরে থইয়া লাভ নাই, 12টা বাজে ঘুম তুইতে গিয়া। সকাল 8টার থেকে 9টার থেকে কাস্টমার আইব যাইব, দোকান বন্ধ 100 মুখ হইবে, এটা বন্ধই থাকে, কথা হয় না? পাশের দোকানতে নিতে ওই লোকের সাথে একটু বালা সম্পর্ক হয়ে যাবো, গামনের দোকানের ফেলে আর চাইবার সময় নাই, কথা ঠিক আছে নি? আবার বছর একটা হিসাব মিলে লাগে। দোকানদার যারা দেখেন প্রত্যেক দিন হিসাব মিলা, যে বেটা বাকি নিচে লোক লিখ খেলা নিলে পরে মন থাকে না, কথা হয় না? তাহলে বোঝা গেছে ব্যবসার হিসাব আসেনি, চাকরির হিসাব আসেনি, আপনারা যে দান ফলান এটার হিসাব আসেনি। দানের হিসাব যদি না থাকে, মনে করলেন যে আপনার গ্রামের ভিতরে আমার আল্লাহর রহমত আছে, রহমতুল্লিল আলামিন, আমার নবী পাকেরও রহমত আছে। আপনি 5 কেজি অথবা 10 কেজি দেখি হুশ আসেনি, ঠিক আসেনি, 10 কেজি চাল দিয়ে জ্বালা বানাইছেন, মানে হুশ ঠিক আসেনি দেখতেছি আর কি। আমার টেস্ট করানো লাগতো না, 11:30 বাজতেছে, কথা হয় না? কি দিয়ে বানাইছে? কথা হয় না? কি দিয়া? আওয়াজ করবেন,
আওয়াজ করবেন, দেখেন কোন সময় করেন। একটু ওটা শর্টমট দিয়ে ঘুরে রাখছেন 10 কেজি। আমার আল্লাহ দানের ভিতর থেকে একটা গেরা বাইর করে দিছে, এখন আওয়াজ করে এখন ঠিক নেই। নাহলে গেরা যদি আল্লাহ না বাইর করে ফরে ফরে ঠিক ঠিক 100 বার হলে কোনো কাম হইতো না, কথা হয় না। গেরাটা বাইর করছে কেটা? মনে করছেন এই জমিটার ভিতরে এইভাবে ছিটিয়ে ফেলাই দিবেন, তো অন্য মানুষকে উপেক করলে এর ভিতরে জ্বালা ফালাইলে জীবন হইতো না। এটা আলবাই দিব, মই দিব, পানি লাগাই দিব, করে খাদা 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 করুন লাগবো। খাদা খাদা কইরা ওই জ্বালার বিষটা এভাবে যখন ফালাইবেন ফেকের মেঝে করে গেটতে যাবো গা। তাহলে জ্বালাটা যে ফালাইবেন এর একটা হিসাব করছেন না জ্বালা কাটটারে? কথা হয় না। হিসাব ছাড়া কোনো কিছু আসেনি। আপনি যদি কোনো আমি হিসাব টিসাব করতাম না, এখানে ফেলাই দিব, জীবন হইব নি। তো এই জন্য বললাম জীবনের একটা হিসাব আছে, আসেনি হিসাব। জীবনের হিসাব যারা মিলাইতে পারছে তারা ইহকালে ধন্য পরকালে ধন্য, ঠিক নেই? ওমা আপনি চিন্তা করছেন এবার তো জ্বালাটা আমার আল্লাহ রহমতে আতাতলাম বই গেছে গা, আবার একটা আতপাঙ্কা একটা জোয়ান ফোলা লই আসতাম ভিতরে ফাইল টাইল দিতেইব, গোসল করে লিতেছি, দেখতে শোনো নি বাবা আনো একটা শান্তি দিলাও আতপাঙ্কা আর কি। বাবা একটু মনোযোগ দিয়েন, শেষ, একটু সামনের দিকে যাইতেছি। আপনারা যতটুকু আছেন আমি ততটুকু আছি, আপনারা মেহমান আমি, কথা হয় না। না আমার মেহমান আপনারা, না আপনারা মেহমান। তখন আপনার বাড়িতে আইছি, আপনি কইতেছেন বই নাইতেছি, ওইছিনি, কথা হয় না। আপনি বসে নাইতেছি, ওইছিনি ঘটনাটা। আপনারা এখানে যারা বসা আছেন, যে সময় কইবেন ঘুমো ধরছে, কষ্ট লাগতেছে, আর ভাল লাগে না, তাহলে আমিও ঘুমাই যাবো, আপনারও ঘুমাই যাবো, কথা হয় না। একসাথে ঘুমাই যাবো, কষ্ট মষ্ট করে আল্লাহ কইছে না তো এবাদত বন্দি করবার লেগা। জ্বালা যখন আদাতলাম বইছে, জ্বালাটা ছুটছেন, ক্ষেতের ভিতরে সারি সারি বদ্ধভাবে সুন্দর করে লাগাই দিয়েছেন। আপনি ফাঁসের ক্ষেতের মালিককে কইছেন, ভাইও ফাঁসের ক্ষেতটা তো আপনার, ফাঁকলে আমারও খবর দিও, খাইটাই নিমু, দান হইব নি, কথা হয় না, হইব নি। আপনারা কইবেন হুজুরে তো গল্প নাইতেছেন, কারণটা কি? কারণটা হলো 4টা হাদিস বুঝাইবার জন্য। 1 নাম্বার আল হিকমাতুল জামিয়াতুল মারিফাতুল হক ওয়াল আমলু বিহা মারিফা, 1 নাম্বার হাদিস। 2 নাম্বার ইন্না আলমাল বাতিনি সিররাম মান সিররা আজআলাহু ফি কলবি, 3 নাম্বার হাদিস ইন্নাল্লাহ আনজালাল কুরআনা আলা আশরাতি আবতান, 4 নাম্বার হাদিস ইন্না লিল কুরআনা যহরান বাতনা লি বাতনিহি বাতনান ইলা সাবআতি আবতান। একসাথে বলা যাইবনি আল্লাহু আকবার। 4টা হাদিস বুঝাইবেন লিগে এত কাহিনী করতেছি। আর প্রথম একটা কথা বলছিলাম, সমস্ত নবী রাসূল পয়গম্বর ইন্তেকালের পরে নবুয়তের কার্যক্রম, কথা হয়। আমার নবী পাকের রিসালত কিয়ামত পর্যন্ত চলবে, হাসরে চলবে, মিজানে চলবে, ফুলসিরাতে চলবে, বেহেশত পর্যন্ত। এটা বুঝাইবেন লিগে ওই ক্ষেতের কথাটা কইতেছি। আর 4টা হাদিস আসছেন যখন বুঝে যান। আর আগেই তো কইছি যখন কষ্ট লাগবে ইশারা চালাইবেন, কিন্তু সরমরম কিচ্ছু নাই, আমরা সব এক জাতই, কথা হয় না। সারি সারি পদ্ধতি লাগাই দিয়ে পাশের বেটারে কইছেন, থাকলে আমার খবর দিও। এ বেটা মনে মনে আসতেছে, কই কি খন দেখি। কিছুদিন পরে যেমন লাগবো গিয়া দেখতেছেন ওই ধান গাছের সারার সাথে আগাছা টাগাছা গাছটা ছুটছে, এগুলা বাচ্চা সুন্দর করে খেতের লাইলে তৈছেন। আবার যাওয়া বন্ধ হয়েছে না, কিছুদিন পরে আবার গেছেন, গিয়ে দেখতেছেন ধান গাছের সারাটা আছেন, এটা মোটা হয় না, কথা হয় না। গেছেন ডাক্তারের কাছে, ডাক্তার কইতেছে এবার এমনি এমনি 7টার 2-3 জাতের মিলাইয়া দিলে মোটামুটি গোছাটা মোট হইব, ঠিক আছে নি? আপনি মনে করছেন আর যাইতাম না, না কিছুদিন পরে আবার গেছেন, খেতে আইলো, গিয়ে একটু 7টার সুন্দর করে দিয়ে দিছেন। কি দিছে? সার দিছেন নি? এখন ফানি টেনে লাগাই তুইছেন। আপনারা এলাকাতে এরকম নাই, ফাঁসের বেটায় কিতা করছে, আইলে 4টা সারের ফানি টেলে গেছে, আসেনি? একবার আল্লাহর রাস্তে কই ই সারের ফানি নিয়ে আপনার ক্ষেত যদি দান হয়, এটা হারাম, হালাল হইতো না, এটা নিবার দরকার নাই। সামান্য 1000-1500 টাকার ফানি শয়তানে একটা দুখা মারছে, এটা আর কোনো সময় নেওয়ান যাইতো, কথা হয় না, নেওয়ান যাইতো, বাস হালাল খাইতাম না। কিছুদিন পরে আবার গেছেন জমির ভিতরে, গিয়ে দেখতেছেন ধান গাছের ফাতার ভিতরে ফোকা ধরছে, ধরেনি, কথা হয় না, ধরে না। আমার আল্লাহর রহমতে এবার ফুকা টোকা সারিয়া 7টার দিয়া বৃষ্টির দিয়া বেচে টেচে যখন রেডি করছেন, ফাঁস অথবা 10 কেজি ধানের বীজ থেকে আমার আল্লাহ 20 মন দিয়ে দিছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ 10 কেজি ডাবল করে 20 কেজি করতে পারতো, 30 কেজি করতে পারতো, আল্লাহ 3 ডাবল 1 মনই করতে পারতো। আমার আল্লাহ কয় 10 মন 15 মন 20 মন দিয়ে দিলাম।
তাহলে বোঝা গেছে আল্লাহ আমরা ভালো হয়, কথা হয় না, কি পায়? আল্লাহ আমাদেরকে ভালোবাসে, আমরা আল্লাহরে ভালোবাসি, কথা হয় না, আমরা আল্লাহরে ভালোবাসি। এখন দান টান ফাঁকছে, খাইটে কুইটা বাড়ির ভিতরে নিয়ে আসছেন, মেশিন ছুটছেন, গরু মুড়ি দিয়ে মারা দিতেন আগে মেশিন দিয়ে শুইয়া। এখন মা বোনেরা বলতেছে পর্দার আড়াল থেকে, কি যাও গাদি স্টলের মেঝে চাটা খাইবেন লিগা, দান্ডার একটু ফাইল দিয়ে উঁচু চা সেইটা আলাদা করে দিয়ে যাও, এরপরে দোকানের ভিতরে চা খাও, আয়া দেখবা দারুণা শেষ, কথা হয় না। দান টান ওনা দিছেন পরের দিন বিকালবেলা, পরের দিন সকালবেলা চিন্তা করতেছেন, আল্লাহ দান টান দিয়ে ওনা দিলাম, সিদ্ধ করলাম, মেঘলা মেঘলা আকাশটা দেখা যায়, রোদ উঠবো না বৃষ্টি হইব, রোদ উঠবো না বৃষ্টি হইব। আমরা গুনাহগার নাফরমানের দল জানিওই না, কথা হয় না করে। আমার আল্লাহর রহমতে আপনার উঠানের ভিতরে ফখর করে সূর্যটারে উড়াইয়া আলোড়া ফলাইছে, কথা হয়। এগুলো যে বলতেছি রহমতটা কার? জোরে কার? এখন দান টান শুকাইছেন, সোয়ামিলের ভিতরে বাঙ্গাইছেন, সালডা নিয়ে আসছেন, মা বোর্ডের একটু লাড়াছাড়া দিয়ে দইছে ফানি দিয়া, এবার আপনারা ওয়াশ করেন, এই দানটা দিয়া বাত হইবনি, এই সালডা দিয়া বাত হইবনি, খিচুড়ি কথা কইয়েন হইবনি, সালডা দিয়া বাত হইবনি, খিচুড়ি হইবনি, তেহারি, বিরিয়ানি, পোলাও, গুড়ি, ফিডা। আমার নবী কামলিওয়ালা রাহমাতুল্লিল আলামিন ডাক দিয়া বলে, আল হিকমাতুল জামিয়াতুল মারিফাতুল হক ওয়াল আমলু বিহা মারিফা। পৃথিবীর জমিনে আমার কিছু খাস উম্মত হইব রে, আল হিকমাতুল জামিয়াতুল মারিফাতুল হক ওয়াল আমলু বিহা মারিফা। মারিফতের ইলম দ্বারা, হিকমতি ইলম দ্বারা, তরিকতের ইলম দ্বারা আল্লাহর পরিচয় লাভ করবে, নবী কামলিওয়ালা রাহমাতুল্লিল আলামিনের পরিচয় লাভ করবে। আমি রওজা পাক থেকে বলবো, যেভাবে পৃথিবীর জমিনে আমি যে বললাম দান থেকে বাবা, এই চাউল থেকে যেভাবে ভাত হয়, খিচুড়ি হয়, পোলাও হয়, তেহারি হয়, আমার নবী কামলিওয়ালা বলে আমি নবী কামলিওয়ালার থেকে আবু বকর হয়, উমর হয়, উসমান হয়, আলী হয়, চার তরিকার ইমাম হয়, বড় পীর দস্তগীর হয়, খাজা গরিব নওয়াজ হয়, শাহজালাল মুজাররদিয়া মুনি হয়, সুবহানাল্লাহ। এখন আমরা চাল দিয়া দান বানান, কথা কইেন, শিক্ষার বিষয়, চাল দিয়া দান বানান, কথা কয় না জোরে। আমার নবী কামলিওয়ালা রাহমাতুল্লিল আলামিন ডাক দিয়া বলে, সমস্ত নবী রাসূল পয়গম্বর পৃথিবীর জমিনে আইছে, নবুয়তি দান করছে, ইন্তেকালের পরে নবুয়ত বন্ধ হয়ে গেছে, আমি রাহমাতুল্লিল আলামিন পৃথিবীর জমিনে আগমন করছি রে, কিয়ামত পর্যন্ত চলবে আমার নবুয়তের রিসালাত, বেহেশত পর্যন্ত চলবে। যেভাবে আপনি চাল দিয়া দান বানাইতে পারবেন না, নবী কামলিওয়ালার পরে ছোট বড় কিয়ামত পর্যন্ত কোনো নবী আর হইতো না। জোরে বলে যাবে না সুবহানাল্লাহ। ও আমার বাবারা, বন্ধুরা, এই সেনাবাহিনীর যে সেনা প্রধান বায়ু যান ডাক দিয়ে বলে রে, আমি ৭,০০০ এখানের ভিতরে জবাই করলাম, রক্ত তো বন্ধ হয় না, টকবক করে। আমি যে ফিলিস্তিন এরিয়ার ভিতরে বাইতুল মুকাদ্দাসের এরিয়ার ৭০,০০০ আমি এখানের ভিতরে জবাই করব। ও বাবা, সেনাবাহিনীর দল ধরে বাবা বাইতুল মুকাদ্দাস এরিয়ারে মানুষদেরকে নিয়ে আনে। এইভাবে গণনা করে ১,০০০ ২,০০০, আগেই তো ৭,০০০ চলে গেল। এইভাবে জবাই করে ৭০,০০০ যখন ওই রক্তের উপরে জবাই করেছে, তখন দেখা গেছে রক্ত উপর দিকে ওঠা, বলকা ওঠা বন্ধ হইয়া গেছে। বায়ুর যান সেনাপ্রধান ডাক দিয়ে বলে, ফিলিস্তিনের দল এখনো কিছু লোক বাকি আছো, আমি সবাইকে হত্যা করবো রে, বাতি জ্বালানোর কোনো মানুষ থাকবে না, সত্যি কথা বলো। সত্যি কথা হইল গো, ইয়াহিয়া আলাইহিস সালামকে আমরা এই জায়গার ভিতরে জবাই করেছিলাম। চিল্লায় বলা যাইবে না আল্লাহু আকবার। ইয়াহিয়া আলাইহিস সালামকে আমরা এখানের ভিতরে জবাই করেছিলাম। ইয়াহিয়া আলাইহিস সালামের গলার ভিতরে যখন ছুরি লাগানো হয়, ইয়াহিয়া আলাইহিস সালাম আমার আল্লাহর দরবারে বলছিল, আল্লাহ গো, আমার তো কোনো আত্মীয় স্বজন নাই, প্রতিশোধ নিতে পারবে না আল্লাহ। আমার এই মসজিদের ভিতরে জবাই করলো, আমি ইয়াহিয়ার পক্ষ থেকে তুমি আল্লাহ প্রতিশোধ গ্রহণ করে নিও। আমার নবী কামলিওয়ালা রাহমাতুল্লিল আলামিন ডাক দিয়া বলে, উম্মতের জন্য যখন কোনো গোত্র এলাকার মানুষ যখন কোনো নবী রাসূল পয়গম্বরকে হত্যা করে রে, এটার কাফারা আমার আল্লাহ ৭০,০০০ হত্যা কইরা প্রতিশোধ নেয়। সুবহানাল্লাহ। কয় হাজার? ৭০,০০০ আমার আল্লাহ মানুষ দিয়ে কি করে? জোরে কর না। ও
ও আমার বাবারা, বন্ধুরা, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাইসুল মুফাসসিরিন ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ওই জামা মুবারক তো শত শত বছর আগে। আমার নবীজি ডাক দিয়ে বললেন, ও আব্দুল্লাহ ইবনে আব্বাস, ইয়াহইয়া আলাইহিস সালামকে যখন গলার ভিতরে ছুরি লাগাইল রে, যে জামা মুবারক উনি রক্তাক্ত ছিল, ওনার গোড়ের রক্তে ওনার জামা মুবারক ভিজে গিয়েছিল। শত শত বছর যাবত ইহুদিরা বাক্সের ভিতরে রক্ত শুকাই গেছে। ইহুদিরা বাক্সের ভিতরে এইভাবে ইয়াহইয়া আলাইহিস সালামের জামা মুবারক তারা লিপিবদ্ধ করে দিল আলামতের জন্য, নিদর্শনের জন্য। নিদর্শন হলো নবী কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিনের আব্বা জান, ওনার আম্মার নাম হলো ফাতেমা, কারণ আমার নবী পাকের দাদির নাম হলো ফাতেমা। আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম যে বিয়ে করলেন স্ত্রীর নাম হলো কায়লা, 2 নম্বর স্ত্রীর নাম হলো ফাতেমা। আমার নবীজির দাদির নাম হইল ফাতেমা। সুবহানাল্লাহ। কি ফাতেমা? আমার নবীজি ডাক দিয়ে বলে, আমার দাদি জানের গর্বে যখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার দাদি জানের গর্ব যখন আমার বাবা আব্দুল্লাহ খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রে বেলা আগমন, পেটের ভিতরে আগমন করলো রে, ইহুদিনা দেখতেছে বাক্সের ভিতরে ইয়াহইয়া আলাইহিস সালামের জামা মুবারক থেকে রক্ত বাহির হয়। ও বাবা, ইসলামে তো সহজে আসে নাই আমাদের কাছে বাবা। নবী রাসূল পয়গম্বরের রক্ত মুবারক দিয়ে আসলো বাবা। আদম আলাইহিস সালামের পর থেকে বাবা মানুষ নবী রাসূল পয়গম্বরদের সাথে উল্টা পাল্টা আরম্ভ করলো। নূহ আলাইহিস সালামকে মারদুল করলো, দেহ থেকে রক্ত মুবারক জড়াইলো বাবা। সালেহ আলাইহিস সালামের সাথে এরকম করলো, হুদ আলাইহিস সালামের সাথে করলো, ইব্রাহিম আলাইহিস সালামের সাথে করলো, মুসা কালিমুল্লাহর সাথে করলো। আমার নবী কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিনের দেহ মুবারক থেকেও তারা রক্ত জড়াইছে। আমার নবী ডাক দিয়ে বলেন, নবী রাসূল পয়গম্বরের রক্তের বিনিময়ে পৃথিবীর জমিনে আমার আল্লাহ ইসলাম কায়েম করলো রে। কারণ ইহুদির দল চিন্তা করলো আখেরি নবীর আব্বা যখন পৃথিবীর জমিনে আগমন করবে, আখেরি নবী আগমন করবে, আমাদের ইহুদির ধর্মটা নষ্ট হইয়া যাইব, আমাদের ইহুদির ধর্ম আর থাকবে না। হাজার হাজার সৈন্য, হাজার হাজার সেনাবাহিনী থেকে তোমরা 70 জন আলাদা হয়ে যাইবা। 70 জনকে আমি মক্কা বাক্কা নগরে পাঠাইব। তোমরা খুঁজে খুঁজে 1 বছর 2 বছর 3 বছর 10 বছর পর্যন্ত থাকবা। দেখবারে আখেরি নবীর আব্বাজানের কপালের ভিতরে একটা নিদর্শন আছে, নূর মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন বাক্কা নগরে খুঁজে খুঁজে ওই রকম শিশু পাইবারে, তোমরা 70 জন দিনের বেলা লুকিয়ে থাকবা, রাত্রে বেলা বাক্কা নগরের অলি গলির ভিতরে খুঁজতে আরম্ভ করবা। ওই রকম শিশু পাইলেই হত্যা করবা। কারণ হলো আখেরি নবী পৃথিবীর জমিনে আগমন করলে আমরা আর ইহুদি ধর্ম আর থাকবে না। ও বাবা, তখন থেকে শত্রুতা আমি আরম্ভ করে দিল। আমার নবী কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলে, উম্মতের দল, আমার আল্লাহ হাজার হাজার লক্ষ লক্ষ ধর্ম থেকে বাবা আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমি আল্লাহর তরফ থেকে মুসলমানকে ইসলাম ধর্ম দিয়ে আমি মনোনীত করে দিলাম। সুবহানাল্লাহ। কষ্ট হইতেছে না? আল্লাহর সামনে যাইতাম না? আমার আল্লাহ কয় 2 নম্বরটা, বিসমিল্লাহির রহমানির রহিম, واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا। একটু মনোযোগ। আবার আল্লাহ ডাক দিয়ে বলে, ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, আমি আল্লাহর রশিদারে আঁকড়ায় ধরো। মনে আসেনি যে আমি 4টা কথা কইছিলাম? কথা হয় না? আবার আল্লাহ ডাক দিয়ে বলে, ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, আমার রশিদারে আঁকড়ায় ধরো, বিভিন্ন দলে বিভক্ত হইও না। আল্লাহর রাস্তায় কেউ উঠছেন না। সংক্ষেপ করুন, ইমান দরকার আছে। আপনারা তো মনে করছেন ইমান জানি কোন জিনিস, আজকে বাড়িব ইমান কোন জিনিস। কথা হয় ওয়াজ ইডোই করে অরিজিনাল, আসলটা। আমার আল্লাহ ডাক দিয়ে বলে সূরা আল ইমরানের 103 নম্বর আয়াত, ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, হাবল মানে রশি। আমার আল্লাহ কয় আমার রশিটা তোমরা শক্ত করে ধরো। রশিটা কি? জোরে জোরে
আল্লাহর রশিটা শক্ত করে ধরে মুসলমানের দল। এখন আমি জিজ্ঞেস করি, এই নিশ্চিন্তপুরে আল্লাহর রশি পড়ছে নি? কথা কয় না, না না পড়ছে না, দেখা গেছে নি, পড়ছে না তো। সৌদি আরবে তো পড়ে নাই, মিশরে তো পড়ে নাই, আমেরিকাতে পড়ে নাই, কোনো দেশেই তো আল্লাহর রশি পড়ে না। আল্লাহর রশি তো দেখা যায় না, পড়ে নাই। ও বাবারা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়, খেলাফতের সময় ইসলাম ঠিক আছিল, মুসলমান এক দলে আছিল, বিভিন্ন দলে বিভক্ত হয় নাই। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে বিভক্ত হয় নাই। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে এক দুইটা দল হইছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে 6টা দল হইছে। কয়টা? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে আস্তে 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 দল বাড়তে 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 হইছে 13টা। কয়টা? 13টা দল যখন হয়েছে, সাহাবায়ে কেরাম আব্দুল্লাহ ইবনে আব্বাস, রাইসুল মুফাসসিরিন, মনে রাখেন রাইসুল মুফাসসিরিন মানে কি? পৃথিবীর জমিনে কিয়ামত পর্যন্ত ওনার উপরে আর মুফাসসির নাই। সুবহানাল্লাহ বলেন না? সমস্ত সাহাবায়ে কেরাম তাবিঈন ওনার দরবারে আইছে, আয়া কইতেছে, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আপনি তো সরাসরি নবী কামলিওয়ালা রাহমাতুল্লিল আলামিনের কাছ থেকে তাফসীর শিখছেন, আমরা একটু বলেন না, ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, আল্লাহর রশিটা কোনটা? এটা তো মদিনাও পড়ছে না, মক্কাও পড়ছে না, মিশরেও পড়ছে না, সিরিয়া পড়ছে না, ফিলিস্তিন পড়ছে না, আল্লাহর রশিটা পাইতাম কই, ধরতাম কই? আল্লাহ দি বলছে বিভিন্ন দলে বিভক্ত হইও না, এক দলে থাকো, একটা রশির মাঝে ধরে রেখো, রশিটা পাইতাম কই? সুবহানাল্লাহ বলেন না? এটা হল তাফসীর। এখন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাইসুল মুফাসসিরিন ডাক দিয়ে বলে, ও আমার সাহাবী ভাইয়েরারি, তাবিঈন ভাইয়েরারি, আমার আল্লাহ বলে দিয়েছেন, এই কথাটা মনোযোগ, আমার আল্লাহ বলছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, হাবল মানে রশি, আল্লাহর রশি মানে হলো আই ওয়া হুয়া রাসূলুল্লাহ। তাফসীর দেখেন, আই ওয়া হুয়া রাসূলুল্লাহ, আল্লাহর রশি মানে নবী কামলিওয়ালা রাহমাতুল্লিল আলামিনের রশি। তাহলে আজকে রশি পাইছেন নাকি? কথা কয় না। রশি কোনটা? আল্লাহর রশি মানে নবী কামলিওয়ালা রাহমাতুল্লিল আলামিনের অনুসরণ, অনুকরণ, গোলামি। জোরে বলেন না? কারণ আমরা তো কইতেছি না আল্লাহর রশিটা মনে হইতা না। তাফসীর আই ওয়া হুয়া রাসূলুল্লাহ ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, আল্লাহর রশি মানে হলো নবী কামলিওয়ালা রাহমাতুল্লিল আলামিনের রশি। এই জন্যই তো আমরা নবী কামলিওয়ালা রাহমাতুল্লিল আলামিনের জন্য দিওয়ানা। সুবহানাল্লাহ। এখন রশি পাইছেন, লাস্টে হলো ঈমান। আল ইমরানের 139 নাম্বার দিয়ে আমি প্রমাণ করব ঈমান। আমরা এই জন্য নবী কামলিওয়ালা রাহমাতুল্লিল আলামিনের জন্য দিওয়ানা, ঠিক কিনা কোন না? ও মদিনাওয়ালা শোনো আমার জালা, ও মদিনাওয়ালা শোনো আমার জালা, এই অন্তরের সকল ব্যথা বুঝাবো তোমায়। এখন বললেন, যার খাতিরে দয়াল আল্লাহ সব কিছু বানায়, বলেন যার খাতিরে দয়াল আল্লাহ সব, বললেন যার খাতিরে দয়াল আল্লাহ সব কিছু, আশিকেরা নবীর প্রেমে হাজারি করে, গোপনে গোপনে তাদের চোখের পানি ঝরে। ইয়া রাসূলুল্লাহ, আশিকেরা নবীর প্রেমে হাজারি করে, গোপনে গোপনে তাদের চোখের পানি ঝরে। আল্লাহ দাও না নবীর দেখা, আল্লাহ দাও না নবীর দেখা, আর কিছু না চাই, যার প্রেমেতে দয়াল আল্লাহ সব কিছু বানায়, বলেন যার প্রেমেতে দয়াল আল্লাহ সব। এমনও আশিক আছেন সোনার মদিনা যাইবের লেগে পাগল অন্তর খান দেনা। হাজার দিনের স্বপ্ন মনে যাব জিয়ারতে, পরব দুরূদ করব সালাম থাকব দিন রাতে। হাজার দিনের স্বপ্ন মনে যাব জিয়ারতে, পরব দুরূদ করব সালাম থাকব দিন রাতে। এখন বললেন, এই আশিকের নবী বিনে, এই
আশেকে আর তো কেহ নাই, এই আশেকের নবী বিনে, এই আশেকের আর তো কেহ নাই, যার প্রেমেতে দয়াল আল্লাহ সব বলি, যার প্রেমেতে দয়াল আল্লাহ সব। ও আমার বাবার বন্ধুরা, আমার নবী কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিন বলতে আরম্ভ করেন। বাবা আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, কারণ হলো রে সূরা আল ইমরানের 103 নম্বর আয়াতে আমার আল্লাহ ডাক দিয়ে বলে, মুসলমানের দল, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, হাজার হাজার ধর্মের ভিতর থেকে একটা ধর্মকে আমি আল্লাহ পৃথিবীর জমিনে মনোনীত করলাম, এটা হলো ইসলাম। এখন ইসলামের ভিতরে দুইটা বিভিন্ন দলে তোমরা বিভক্ত হয়ে গেলা, আমি আল্লাহ পছন্দ করি নাই। আমি আল্লাহ কোরআনে পাকে সূরা আল ইমরানে ডাক দিলাম ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, এক ঐক্যবদ্ধ হয়ে যাও, বিভিন্ন দলে যাও না, এক দলে আইসা যাও। আমরা সমস্ত মুসলমান এক দলে আইবার জন্য ঘোষণা করছে কে? জোরে আমার আল্লাহ ডাক দিয়ে বলে ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, আমার আল্লাহ ডাক দিয়ে বলে আমার রশি ধরতে আরম্ভ করো। আব্দুল্লাহ ইবনে আব্বাস ডাক দিয়ে বলে আই ওয়া রাসূলুল্লাহ, তোমরা যদি আল্লাহর রাসূল, আল্লাহর রশি তোমরা যদি ধরতে চাও, নবী কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিনের জন্য পাগল হইয়া যাও। ও বাবা আব্দুল্লাহ, আমার নবী কামলিওয়ালার আব্বা জান আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করার জন্য ইহুদি ফাড়াইছে কজন? কথা বলেন। 70 জন বাবা বালাত শহরের ভিতরে, বালাত শহরে মানে আমার আল্লাহ ওয়াতিনি ওয়াযাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাদাল বালাদিল আমিন। আমার আল্লাহ ডাক দিয়ে বলে এই শহরটার নাম হলো বালাত। সুবহানাল্লাহ বলা যাবে না? ও বাবা 70 জন ইহুদি নিদলে বাবা চিরন্দাজ যুদ্ধ করতে পারে বাবা। রাত্রেবেলা মক্কা মুআজ্জামার অলিগলিতে বাক্কা নগরের ভিতরে কুস্তে আরম্ভ করে। কোন দলের ভিতরে? রাহমাতুল লিল আলামিনের আব্বা জান আছে আমার আল্লাহ। ওনাকে জন্মের পর থেকেই বাবা আমার আল্লাহর আশ্রয় নিয়ে নিছে। আমার আল্লাহর আশ্রয়ে যখন নিয়ে নিলেন খাজা আব্দুল্লাহ, আমার নবী পাকের আব্বা জানকে বাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা 1 বছর 2 বছর করে করে বাবা 20 বছর পর্যন্ত আমার আল্লাহর আশ্রয়ে আমার নবীর আব্বা জানকে রেখে দিয়েছে। সুবহানাল্লাহ। আমার নবী আমাদের নবীজির আব্বা জান ডাক দিয়ে বলে আমার বয়সটা যখন 16 বছর, আমার বয়স যখন 16 বছর, আমি কাবা ঘর থেকে হাঁটতে থাকলাম সবির পাহাড়ের দিকে। কোন পাহাড়ের দিকে? সবির পাহাড়ের দিকে যখন হাঁটতে থাকলাম, খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার জবান মুবারক দিয়ে বলতে আরম্ভ করে আমার নবীজির দাদা জান খাজা আব্দুল মুত্তালিবের কাছে ডাক দিয়ে বলে আব্বা, মক্কার এরিয়া থেকে মানে কাবা ঘরের এরিয়া থেকে সবির পাহাড়ের দিকে আমি হাঁটতে ছিলাম আব্বা, আমি দেখতেছি আমার কপাল থেকে একটা নূর বাহির হয়ে গেল। ওই নূরটা বাহির হয়ে একটা নূর পূর্ব দিকে চলে গেল, আর একটা নূর পশ্চিম দিকে চলে গেল, আবার দুইটা নূর একত্রিত হইয়া আমার মাথার উপরে দুইটা নূর মিলে মিলে আমার মাথার উপরে ছায়া দান করে। সুবহানাল্লাহ। আনোয়ারে মুহাম্মদিয়া বাবা, কিতাবের নাম আনোয়ারে মুহাম্মদিয়া, ইমাম নাবাহানী রাহমাতুল্লাহি আলাইহি লিখেছেন বাবা। ইমাম কাস্তালানি মাওয়াহিবুল লাদুনিয়ার ভিতরে লিখতে আরম্ভ করলো, দুইটা নূর পূর্ব দিকে গেল, একটা পশ্চিম দিকে গেল, দুইটা নূর একত্রিত হইয়া খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা মুবারকের ভিতরে ছায়া দিতে আরম্ভ করলো। খাজা আব্দুল্লাহ ডাক দিয়ে বলে আব্বা, মানে আব্দুল মুত্তালিবকে ডাক দিয়ে বলে আব্বা গো, আমি দেখলাম আমার মাথার উপরে কিছুক্ষণ পর্যন্ত ছায়া দিতে আরম্ভ করলো, হঠাৎ করে দেখি ওই নূরে পাক উপর দিকে যাইতে আরম্ভ করলো। আমার আল্লাহ আমার অন্তরের চোখটা যখন খুইলা দিল, আমি দেখতেছি প্রথম আসমানের দরজা খুইলা গেছে, 2 নম্বর আসমানের দরজা খুইলা গেছে, 3 নম্বর 4 নম্বর 5 নম্বর 6 নম্বর আসমানের দরজা খুইলা গেছে। আমার অন্তরের চোখ দ্বারা দেখতে আরম্ভ করলাম, ওই নূরে পাক আমার মাথার উপর থেকে 7 আসমান ভেদ করে উপরের দিকে যাচ্ছে।
খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ও আমার আব্বাজান, আবার দেখতেছি আসমান থেকে নূর কিছুক্ষণ পরে নিচের দিকে আসছে, আয়েশা আস্তে করে আমার কপাল মোবারকে বৈশা গেছে। সুবহানাল্লাহ। কষ্ট হইতেছে? 12টা বাজছে, 12টা বেজে গেছে, একটু কষ্ট আসেনি? খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ডাক দিয়ে বলে, আব্বাজান শুধু তাই না, ও আব্বাজান, আমি যখন আপনার খেজুর বাগানের ভিতরে ঢুকে গেলাম, আপনার খেজুর বাগান মানে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেজুর বাগানের ভিতরে ঢুকে গেলেন। খাজা আব্দুল্লাহ আমার নবীজির আব্বাজান ডাক দিয়ে বলে, আব্বারে, তোমার খেজুর বাগানের ভিতরে আমি গণনা করলাম কয়টা খেজুর বাগানের ভিতরে কয়টা গাছ মরা আছে। যতটা গাছ মরা আছে ওই মরা গাছের পাশে দিয়ে যখন আমি যাইতে আরম্ভ করলাম, খোদার কসম করে বলি গো আব্বাজান, আমি যখন মরা গাছের খেজুর গাছের দিয়ে হাঁটতেছিলাম, হাইটা যাইতে দেরি হয় নাই আমার আল্লাহ, আমি যখন হাইটা গেলাম সাথে সাথে খেজুর গাছটাকে আমার আল্লাহ জিন্দা করে দিছে। নবী পাক রাহমাতুল লিল আলামিনের নূর মুবারক। সুবহানাল্লাহ। আমার নবীজি বলতে লাগলেন, আমার উম্মতের দল, পৃথিবীর জমিনে তোমরা কোনো পেরেশান হয়ো না, চিন্তা ভাবনা কইরো না, কারণ আগে দেখো তোমাদের ভিতরে ইন কুনতুম মুমিনিন ঈমান আসেনি। আইসেনি পয়েন্ট, কথা কয় না। আমরা যখন নবী কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিনের নূর মুবারকের আলোচনা করি, কিছু কিছু ভাইয়ের চেহারাটা কালো হয়ে যায়, কথা কয় না। এই কালো কেন হয় বাবা? কালো কেন আপনি করবেন? আমার আল্লাহ বলছে, ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, এক রশিদ ধরো, রশিদ ধরো, এক রশিদ ধরো মানে একটা দলের ভিতরে থাকো। আমার আল্লাহ বলে বিভিন্ন দলের ভিতরে তোমরা বিভক্ত হয়ে যাও না। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ওয়ালা তাফাররাকু ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, আমি আল্লাহর রশি ধরো, বিভিন্ন দলে যায় না। ওয়ালা তাফাররাকু, বিভিন্ন দল বিচ্ছিন্ন হয় না, তুমি এক দল বানায়ো না, তুমি এক দল বানায়ো না, তুমি এক দল বানায়ো না। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, আমার রশিটার ভিতরে একটা ধরো। আমার নবী কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিন বলে, আল্লাহর রশি মানে আমি নবী কামলিওয়ালার রশি। কারণ আমরা তো নবী কামলিওয়ালার রশি তুইয়া আমি এক রশি বানাই লিছি, কথা হয় না। বানাইছে না মামা, বানাইছে না, কত রশিদে বানাইছে, এটার কোনো ঠিক নাই। আমার আল্লাহ কয়, ওয়াতাসিমু বিহাবলিল্লাহ। এখানে যারাই আছেন পড়ালেখা জানান লাগতো না, আপনার মেয়েরে বলবেন, আপনার ছেলেরে বলবেন, লেখাপড়া জানলে নাতিরে বলবেন, ফতিরে বলবেন, হুজুরে বলে গেছে রে সূরা আল ইমরানের 103 নম্বর আয়াতটা বাইর করছান, বাংলা অর্থটা দেখছান, দেখবেন আমি যেটা কইছি এটাই আছে। সুবহানাল্লাহ বলেন না? তাহলে আমরা অন্য দলে যাইবার কোন ব্যবস্থা আছে? কথা কয় না কেন? ব্যবস্থা যদি আপনি করেন, বিভিন্ন দলে বিভক্ত হন, এটা তো আমার আল্লাহর দল না, এটা তো শয়তানের দল। কথা কয় না? কার দল? এটাও প্রমাণ হইব। এটা 4 নম্বরে। এখন আইসি ইমানও। কোথায় ইমান? আমার আল্লাহ বলে 139 নম্বর আয়াত, ইমান কি জিনিস দেখেন। ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, ও মুসলমান চিন্তা করো না, টেনশন করো না, তোমরাই বিজয়ী হইবা, তবে ভিতরে ঈমান আছে দেখ, কথা হয় না। আবার আল্লাহ বলে, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, চিন্তাগ্রস্ত হইও না, ডরাইও না, আমি আল্লাহ তোমাদেরকে উত্তপদস্থ করব, বিজয়ী বানাইব। ইন কুনতুম মুমিনিন, ভিতরে ঈমান আছে আগে দেহ টেস্ট করে, কথা হয়। অনিমান কি জিনিস আমি বলতেছি। ও ইমাম বুখারী, তোমার তো ঈদলও মানে, ঈদলও মানে, ঈদলও মানে, ঈদলও মানে, সকল দলই মানে। ইমাম বুখারী একটা ফয়সালা দেন না। ও ইমাম বুখারী, ই সুক্কাওয়ালা টুপিও মানে, লম্বা টুপিও মানে, সেপ্টা টুপিও মানে, এই বেড়ায় মানে, হে বেড়ায় মানে, কথা কয় না। ও গল বেড়া, ওই ইমাম বুখারী, ও ইমাম বুখারী, আপনার বুখারী শরীফ না ফইরা লামাজাবি হোক, কওমি হোক, সুন্নি হোক, যত দলই হোক, বুখারী শরীফ না ফিরে কোনো বেড়া আলেম হইতে না। ইমাম বুখারী আপনি কোন না, ইন কুনতুম মুমিনিন, ঈমান ডাকি। উনি ডাক দিয়া বলে, হুব্বুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল ঈমান, আমার নবী পাকের ভালোবাসা হলো ঈমান।
এই জুড়ে বলেন না সুবহানাল্লাহ। এটার তাফসীর, এই আয়াতের তাফসীর, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ কয় ও মুসলমান, টেনশন করো না, চিন্তা করো না, ভাবনা করো না। তোমরা যদি বিশ্বাসী হও, যদি ঈমান থাকে, ভাবনা টাবনার দরকার নাই। আমি আল্লাহ তোরারে বিজয়ী বানামু। আমি বলতেছি আল্লাহ ঈমান তো আছে, তোমারে মানছি, নবীজির উপরে ঈমান আনছি, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কইছি, নবী হিসাবে মানছি। আমার আল্লাহকে কইছে না তো হুব্বুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুব্বুন নবী মানে নবীর জন্য মহব্বতর অন্তরে আসেনি দেখ। নবীজির মহব্বতটা হইল মিনাল ঈমান। সুবহানাল্লাহ। দুইটা জিনিস লয়ে যায়েন। একটা বলছি কি, রশি। রশি কোন রশি? আল্লাহর রশি হইল নবীজির রশি। ওয়াস্টাডে বাইত লয়ে যায়েন। আর দুই নম্বরটা হইল আল্লাহ। আল্লাহ কয় ও মুসলমান, টেনশন টেনশন কইরো না, তোমরা এই বিজয়ী বানামো। আগে দেখো ভিতরে ঈমান নি কথা হয়, ঈমান নি আছে। তখন কইতেছি ঈমানটা কি? ইমাম বুখারী, ও ইমাম বুখারী ঈমানটা কি? কয় আমার তরফ থেকে নিয়া লাভ নাই। নবী কামলিওয়ালার শ্রেষ্ঠ সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাসূল মুফাসসিরিন ওয়ার তাফসীরের ভিতরে লিখে দিয়েছেন, হুব্বুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল ঈমান। নবীজির ভালোবাসা হইল ঈমান। এই যে তাফসীরটা বললাম, কেউ নড়াইতে পারতো না এই তাফসীরটা। এখন বোঝা গেছে রশি কটা, দল কটা। বিভিন্ন দলে আমার আল্লাহ কয় যাইস না, এক দলে থাক। দলটা হইল রসুলের দল। কার দল? এরপরে কয় বিত্তেনি ঈমান আছে। দেখ ঈমান কি জিনিস? নবীজির মহব্বতের নাম হুব্বুন নবী। নবীর মহব্বতের নাম কি? জোরে এটা মনে রেখে বাইত লইয়ে যাইন। নবীজির মহব্বতের নাম হলো, একটু উদাহরণ দেই, টেস্ট করি, কারণ রাত্র বেশি। ইয়ার মুখের যুদ্ধে আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজের ইমামতি করতেছেন। পিছনে মুসল্লি 3000। কয় হাজার? ফজরের নামাজে যখন সালাম ফিরাইছেন, দেখতেছেন পিছনে সেনাবাহিনী খাড়া, কাফেরের দল। কাফেরের দলে মস্কারি করে কয় ও মুসলমান, নামাজ শেষ হয়েছে নি? তোমরা বলে শহীদ হইলে বেহেশতে যাও গা, তাইও আমরা 60,000 হারাইছি। কয় হাজার? জোরে। এটা অনেক মুফাসসিরিনে কেরাম এই ঘটনা আনছেন এই আয়াতের 139 আয়াতের ভিতরে। ইন কুনতুম মুমিনিন, ঈমান কি জিনিস? এখন আবু উবাইদা ইবনে জাররাহ ডাক দিয়া বলে, 3000 এর ভিতরে যে মস্কারি যে করলো, এরা ডাক দিতেছে আর কি, ও মুসলমান তোমরা বললে মইরা গেলে কি বেহেশতে যাও গা, তাইও গুসা উঠছে না, গুসা উঠতো না। আবু উবাইদা ইবনে জাররাহ ডাক দিয়া বলে, 3000 এর ভিতরে কেডা আছো একজনে 60,000 একটা দৌড়ানি দিতে পারবা না? একসাথে করেন আল্লাহু আকবার। এখন যে ভার্সিটির ভিতরে পড়ে, যে ফলাফান পড়ে, স্কুল কলেজে পড়ে, কয় হুজুরে কুজুরি আর কি ওয়াজ পাইছেন না? 60,000 কি জীবনে দৌড়ানি দেওয়া সম্ভব? ও ভাই, আমি কোরআন থেকে বলছি, 139 নম্বর আয়াত আল ইমরানের তাফসীর থেকে বলছি, ইন কুনতুম মুমিনিন। ঈমানের পাওয়ারটা হইল মহব্বত দিয়া দেখো। পাওয়ারটা এক বেড়ায় 60,000 কেমনে দৌড়ানি দেয়? জোরে কন্যা সুবহানাল্লাহ। এখন একজন উড়াই কই আমি পারুম, তাও বুবু দেখো না তুমি বউ। আরেকজনে আমি পারুম, আরে বেড়া তুই বউ। 3 নম্বরে যখন খালিদ বিন ওয়ালিদ তারটা উঠাইছে, আবু উবাইদা কয় আপনার লেগে অপেক্ষায় আসলাম আমি। এই জোরে কন্যা আল্লাহু আকবার। এখন আবু উবাইদা ইবনে জাররাহ বলতেছে, ও খালিদ বিন ওয়ালিদ, তুমি যে একলা 60,000 দৌড়ানি দিবা, দলিল কি? প্রমাণটা কি? সুবহানাল্লাহ। উনি ওই প্রমাণটা দিছিল এই আয়াতটা, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, যেটা বলছি ইন কুনতুম মুমিনিন ভিতরে নিয়ে আগে ঈমান আছে। দেখো এই আয়াতটা উনি পড়তাছে। দলিল হইলো আমি একলা ওই দৌড়ানি মারুম 60,000। দলিল হইলো ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। দলিল হইল আমার এইটা। হয়তো দলিল যদি এটা হয়, ফাওয়ারটা কি? আবু উবাইদা ডাক দিয়া কয়, ফাওয়ারটা কি? দলিল তো বুঝলাম, ইন কুনতুম মুমিনিন, ভিতরে ঈমান আছে মানে আল্লাহ কইছে টেনশন নাই, ভাবনা নাই, চিন্তা নাই, তোরারে বিজয়ী করুম। ফাওয়ার কি? কয় ফাওয়ার হইল আমার মাতাত নবী কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিন হুব্বুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল ঈমান। নবীর মহব্বত হইল ফাওয়ার। জোরে। এটা হলো মেন ওয়াজ। বাইত লইয়া যাবেন,
এক বেড়ায় 60,000 দৌড়ানি দিব নবীজির মহব্বত দিয়া। সুবহানাল্লাহ কন্যা। হে বেটা তো কয় আমার হক, আমি হক দল, আমি বাতিল নাই, কিন্তু মুমিনের ভিত্তি ঈমান আছে। আপনি কইবেন নবীজির মহব্বত আসেনি, কইবে কিছু কিছু আছে। কথা কয় না। আমরা যখন দাঁড়ায় সালাম দিই ইয়া নবী সালাম আলাইকা, এটা ফরজ না, ওয়াজিব না, সুন্নত না, নফল না, মুস্তাহাব। কোন বায়ক হয় না, বায়ক হয় না করে ফতুয়ার গাঠি দিয়ে দিছে করে এটার রূপে কেউ সিঁড়ি, কেউ বেদাত, কেউ ইডা, কেউ হিডা, কতটা। আরে বাবা নবীজিরে সালাম দেই কেন জানো? হুব্বুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীর মহব্বতে দেইবে না, ওইটারই কয় মিনাল ঈমান। কথা কয় না কেন? নবীর মহব্বতে দাঁড়ায় সালাম দেই। কারণ আমরা আকীদা হলো ইন্নাল্লাহা জাওয়ালিল আরদ ফারাইতু মাশরিকাল আরদি ওয়া মাগারিবাহা, নবী কামলি ওয়ালা রাহমাতুল লিল আলামিন রওজা পাক থেকে আমরা উম্মতের দেখতাছে। এটা হলো আমরার দলিল। না লা ফারক বাইনা মাউতিহি ওয়া হায়াতিহি আলাইহিস সালাম, নবী কামলি ওয়ালা রাহমাতুল লিল আলামিন জিন্দেগিতে যেমন ঘুমায়ও জিন্দা তেমন। কথা কয় ফি মুশাহিদাতিহিল উম্মতি, কি উম্মত, কি খালারের টুপি, কি পাঞ্জাবি টাঞ্জাবি পরছে, নবী কামলি ওয়ালা কয় ওয়া মারিফাতি বি আহওয়ালিহিম ওয়া নিয়াতিহিম। মারিফত মানে গোপন, নিয়ত মানে বুঝে লাইছেন। আমার নবী কামলি ওয়ালা কয় কেডা কি নিয়তে বইরিছে, জালিকা জালিয়ুন ইনদাহু লা খাফা বিহি, বিতের নিয়তটা পর্যন্ত আমি নবী জানি। তাহলে নবীজির বাকি আছে কি? কথা কয় না। সাবধান নবীর ব্যাপারে কথা কইতে সাবধান। কারণ আমার আল্লাহ বলছে ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, আমি আল্লাহর রশি মানে নবীর রশি। দরবাই কই রশি ওই দি নাই। কথা হয় না। রশি নবীর রশি মনে রাখেন। আর 2 নাম্বার খালিদ বিন ওয়ালিদে কয় আমি একলা দৌড়ানি মারি দেব। কারণ ইন কুনতুম মুমিনিন ভিত্তি ঈমান আছে আর নবী কামলিওয়ালার মহব্বত আছে। নবীর মহব্বত ঈমান দিয়া একটা উঙ্কার দিমু 60,000 দৌড়াল দিমু। হয়তো আমার আর কোনো সন্দেহ নাই আপনি পারবেন। সুবহানাল্লাহ কন্যা। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইতিহাস লম্বা, বলবো না। উনি ফালদা ঘোড়াটার মধ্যে উঠছে, উইঠা আল্লাহু আকবার যখন বলছে, এইখানে কোমর থেকে খাপটার থেকে তলোয়ারটা বাইর করছে, এইভাবে যখন উঠবে, যখন এইভাবে ঘুরাইছে, আমার আল্লাহ ডাক দেয়া কয় ফেরেশতারে প্রত্যেক 60,000 উঠবে খালিদ বিন ওয়ালিদের তলোয়ারটা ঘুরাইছে দেখাইয়ে দে। খালিদ বিন ওয়ালিদ একটা তলোয়ার ঘুরাইছে, আমার আল্লাহ ডাক দিয়া বলে ফেরেশতা প্রত্যেক কাফেরের উপরে 60,000 উপরে একটা একটা তলোয়ার করে ঘুরাইতে আরম্ভ কর। যখন সব কাফের দেখতাছে নিজের মাথার উপরে একটা করে ঘুরে, সবটা দূর। এটা হলো হুব্বুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল ঈমান। আমার নবী পাকের মহব্বত হলো ঈমান। মহব্বত না থাকলে আমি প্রশ্ন করতাম চাই আপনারা, খালিদ বিন ওয়ালিদ যখন কাফের ছিল, এই সময় নবীজির বিরুদ্ধে যুদ্ধ করতে আইছে, এই সময় দিবেটা ডাক দিয়ে 10 জন লড়াইতেছে না। কথা হয় না। ও মানুষ বুঝতেছেন না নি? এই সময় দিবেটা ডাক দিয়ে 10 জন করে হিলাইতে পারছে না, আর এখন এক ডাক দিয়ে 60,000 দৌড়নি মারছে। এটা হলো হুব্বুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল। কথা কয় না মিনাল। মুখস্থ করে বারে ঘেরে কইতেছি, ঈমানটা কোন জিনিস বুঝাইবেন লেগে। এখন কার উদ্দেশ্যে আমার আল্লাহ বলছে ওলা রাহিনী ওয়ালা তাহজানু, টেনশন করো না, তোমরা চিন্তা করো না, যার ভিতরে নবীর মহব্বত আছে তার লগে আমি আল্লাহ আছি। এই আয়াতের তাফসীর কষ্ট হইতেছে নি? 3টা জিনিস বুঝাইলাম, এখন আর একটু সামনে যাই। কারণ এগুলা না বদলে বেজাল আছে, আসেনি? বেজাল আছে। আপনারা আবার কই আগের আয়াতটা কইছিলাম, নাতিরে দিয়া, ফোলারে দিয়া, ফতিরে দিয়া বাইর করে নেবেন 103 নম্বর আয়াত, হাবলুল্লাহ মানে আল্লাহ রশি, নবীর রশি। এখন বাইর করবেন 139 নম্বর আয়াত। বাইর করে দেখবেন আমি যে আয়াতটা পড়ছি ওর তো একবারে সেম। তাহলে আপনার মানতে কোনো সমস্যা আসেনি? কথা কয় না, সমস্যা আসেনি? তাহলে বোঝা গেছে নবী পাকের মহব্বত হলো ঈমান। স্বপ্ন যুগে দেখার তোরে হৃদয় যে পাগলের সোলের হৃদয়, দিবানিশি 2 নয়নে অশ্রু টুলময়, দিবানিশি 2 নয়নে অশ্রু। ওগো নবী তোমার দাও না নজরানা, বারবার দিদার দানে ধন্য
করো শাহে মদিনা, বারবার দিদার ধন্য করো শাহে। স্বপ্ন যুগে দেখার তোরে হৃদয় যে পাগল, রাসূল হৃদয় যে দিবানিশি দুই নয়নে অশ্রু টলমল, রাসূল দিবানিশি দুই নয়নে অশ্রু। কবে পাবো গো রাসূল আপনার দিদার, কবে পাবো গো রাসূল আপনার দিদার। আশায় আশায় বসে আছি এই গুনাহগার, আশায় আশায় বসে আছি এই। মরণ কালে দিও দেখা, মরণ কালে, মরণ কালে দিও দেখা, দিও নজরানা রাসূল মরণ কালে দিও নজরানা। বারবার দিদার নসিব করো শাহে মদিনা, বারবার দিদার নসিব করো শাহে মদিনা। দয়াল নবীর নূর চেহারা যে দেখাছে, সারা জীবন আফসোস মনে সে জপেছে। বলেন না ইয়া রাসূলুল্লাহ। দয়াল নবীর নূর চেহারা যে দেখাছে, সারা জীবন আফসোস মনে সে জয় পাছে। আপনার নূর চেহারায়, আপনার নূর চেহারায় আমায় দেখাও না দয়াল, আপনার আপনারি নূর চেহারায় আমায় দেখাও না। বারবার দিদার নসিব করো শাহে মদিনা, বলি বারবার দিদার নসিব করো শাহে। স্বপ্ন যুগে দেখার তোরে হৃদয় যে পাগলের সোলে হৃদয়, দিবানিশি দুই নয়নে অশ্রু টলমল, দিবানিশি দুই নয়নে। ওগো নবী দাও না তোমার একটু নজরানা, গুনাহগারকে একবার দিদার নসিব করো শাহে মদিনা, বলি বারবার দিদার। ও আমার বাবারা বন্ধুরা, একটু লাস্টের দিকে চলে গেলাম। বাবা আমার নবী কামলিওয়ালা রাহমাতুল্লিল আলামিনের আব্বাজান খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, ও আমার আব্বাজান, আমি যখন রাস্তা দিয়ে হাঁটতে আরম্ভ করলাম, আপনার খেজুরি বাগানের দিকে হাঁটলাম, একটা দুইটা করে করে যত মরা গাছ আছে, গাছের পাশে দিয়ে যখন হেঁটে 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 যাচ্ছি, আমি দেখতেছি আমার আল্লাহ ওই মোরা গাছগুলাকে জিন্দা করে দিতে আরম্ভ করলো। ওই মোরা গাছের জবানটা আমার আল্লাহ খুইলা দিছে, ওই মোরা গাছটা জিন্দা হইয়া জবানটা আমার আল্লাহ খুইলা দিছে। ওই জবানটা দিয়া বলে, আপনার কপালে নূর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার কপালে নূরে মুহাম্মদি রাহমাতুল্লিল আলামিন আল্লাহর হাবিবুল্লাহর নূর আছে গো, তার কদম মুবারকে লক্ষ কোটি সালাম। সুবহানাল্লাহ। খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, আব্বা জান, আমি যখন আপনার খেজুর বাগান থেকে ফিরতে আরম্ভ করলাম আব্বাজান, আমার পায়ের নিচে যখন পাথরগুলো পড়তে আরম্ভ করে, পাথরের জবানটা খুইলা যায়, আমার কদমে সালাম জানাইতে আরম্ভ করে। কয়জার কপালে নূর মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছে, নবী পাকের নূর মুবারক আছে গো, তাকে আমরা লক্ষ কোটি সালাম জানাইলাম। ও আব্বাজান, গাছের জবানটা থেকে খুইলা যায়, পশু পাখির জবানগুলো খুইলা যায়, রাস্তার ধুলি কোনা বালির যে আছে, পাথর পুতর আছে, জবান খুইলা যায়, তারা জবানটা দিয়া আপনি আমার কপালের ভিতরে নূর মুহাম্মদিন নাকি আছে, সালাম দিতে আরম্ভ করে। বুঝলাম না। খাজা আব্দুল মুত্তালিব ডাক দিয়া বলে, আব্বারে, ও খাজা আব্দুল্লাহ, আমার কপালে নূরে মুহাম্মদি ছিল রে, আমারও এই অবস্থা হয়েছে, কারণ হলো এটা হলো আমার আল্লাহর হাবিবুল্লাহর নূর মুবারক। সুবহানাল্লাহ। আর ইহুদিরা দেখলো কি, ইয়াহিয়া আলাইহিস সালামের জামা থেকে রক্ত বাইর হয়, কিতাব বাইর হয়। এরা যখন তাওরাত কিতাবের ভিতরে পাইছে,
যে ইহয়া আলাইহিস সালাম যে জামাটা গাইয়াছিল জব করছে, এই জামাটা দিয়া তাজা রক্ত বাড়িলে রাহমাতুল্লিল আলামিন আখিরি নবীর আব্বাজান মার গর্বে আইব যদি তাজা রক্ত বাইর হয়, শত শত বছর আগে ইহয়া আলাইহিস সালামকে হত্যা করছে, রক্ত শুকিয়ে গেছে কেন? কথা কয় না, রক্ত তো শুকাই গেছে, রক্ত তো শুকাই গেছে। এখন শত শত বছর পরে হঠাৎ করে দেখা যায় বাক্সের ভিতরে এই জামাত থেকে রক্ত বাইর হয়। ইহুদিরা বুঝা গেছে আমাদের ধর্ম টর্ম শেষ, আখিরি নবীর আব্বাজান মার গর্বে আই পড়ছে। সুন্নিয়তের প্রচারের স্বার্থে ভিডিওটি লাইক, কমেন্ট ও বেশি বেশি শেয়ার করুন। আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।